হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে লারাভেলকে ইনস্টল করতে হয়। সো আজকে দেখবো আমরা কিভাবে লারাভেল প্রজেক্টে একটা সিঙ্গেল ইউজারকে কিভাবে রেজিস্ট্রেশন এবং লগ ইন এবং রেজিস্ট্রেশন করাইতে হয়। সো এই বিষয়টা দেখবো। সো তার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই একটা প্রজেক্ট ডাউনলোড করতে হবে laravel.com থেকে। দেন হচ্ছে আমরা আগে থেকে একটি প্রজেক্ট ডাউনলোড করে রেখেছি এখানে। দেন হচ্ছে এই প্রজেক্টটাকে আমরা রান করব। সো রান করব কিভাবে, রান করব হচ্ছে এখানে গিট বেসে ক্লিক করব। গিট বেসে ক্লিক করার পর পিএইচপি আর্টিসান সার্ভ করব, দেন এন্টার প্রেস করব। সো আমাদের প্রজেক্টটা এখনই রান হবে, একটু ওয়েট করবেন, সার্ভারটা রান হোক। সো সার্ভার রান হয়ে গেছে। সো আপনি কি করবেন, এটা কপি করবেন, এটা এখান থেকে কপি করে রাইট ক্লিক করবেন, দেন কপি করবেন। তারপরে হচ্ছে আপনি এখান থেকে ব্রাউজারে চলে যাবেন, দেন এখানে পেস্ট করবেন। ঠিক আছে, পেস্ট করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন একটা মিসিং হয়েছে। সো এন্টারপ্রেস করেন, সরি। তো আমি যদি আবার এটা এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্টটা সাকসেসফুলি রান হয়েছে, রাইট। সো এখানে কি করব, আমরা একটা সিঙ্গেল ইউজারকে রেজিস্টার করাবো, দেন হচ্ছে লগ ইন করাবো। এই সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা আজকে দেখব। সো আপনাদের প্রথমে কি করতে হবে, আপনি যদি লারাভেল প্রজেক্টটা ইনস্টল করতে না পারেন, তাহলে আপনি আমার আগের ভিডিওটা দেখে আসবেন। ওখানে কীভাবে লারাভেল প্রজেক্ট ইনস্টল করতে হয় সেটা আমি ফুললি দেখিয়েছি, ওটা দেখে আসবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। সো এখন হচ্ছে আমরা কি করব, এখানে যদি রেজিস্টার ক্লিক করি, দেন হচ্ছে এই ফিল্ডগুলো ফিল আউট করে দেন হচ্ছে রেজিস্টার করব। তারপর হচ্ছে আমরা লগ ইন করবো, ঠিক আছে। সো তার জন্য আমাদের কি প্রয়োজন, এই প্রজেক্টটা প্রথম কি করতে হবে, আমাদের এখান থেকে এই প্রজেক্টটাকে আমাদের এডিটরে ওপেন করতে হবে, ঠিক আছে। সো এডিটর ওপেন, আমি ভিএস কোড ব্যবহার করতেছি, আপনারা যে কোনো এডিটর ইউজ করতে পারবেন, নো প্রবলেম। সো এখানে ফাইলে ক্লিক করে দেন হচ্ছে ফোল্ডার, ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনারা আপনাদের ফোল্ডার ডিরেক্টরি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে এখানে চলে আসবে, রাইট। সো এখন কি করতে হবে, চলুন আমাদের একটা ডাটাবেস কানেক্ট করতে হবে এই প্রজেক্টের সাথে। দেন কি করতে হবে, একটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়ার পরে আমরা লোকাল হোস্ট লিখব, লোকাল হোস্ট লেখার পরে এন্টার প্রেস করবো, ঠিক আছে। সো এই লোকাল হোস্ট রান করার জন্য অবশ্যই আপনাকে এই সার্ভারটা লাগবে, ঠিক আছে, এই জ্যাম সার্ভার, ঠিক আছে। সো এটা অবশ্যই এই যে মাইস্কুলি, এটা অবশ্যই স্টার্ট করবেন হচ্ছে, দেন হচ্ছে অ্যাপাসি, এটা স্টার্ট করবেন, নয়তো কাজ করবে না, ঠিক আছে। সো এটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন, জ্যাম সার্ভার লিখে ডাউনলোড করে দেন হচ্ছে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো এখানে আসলাম, আসার পরে পিএইচপি মাই অ্যাডমিন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করব। সো আমি নিউতে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে একটা ডাটাবেজের নাম লিখলাম, রাইট। সো ডাটাবেজের নাম লিখলাম হচ্ছে ডাটাবেজের নাম লিখলাম হচ্ছে টেস্ট, রাইট, টেস্ট আন্ডারস্কোর লারাভেল 10, ঠিক আছে। এটা আমরা নাম লিখলাম, লেখার পরে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব, রাইট। ক্রিয়েটে ক্লিক করব, দেখেন আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। কোথায় চলে গেছে, এখানে দেখতে পাচ্ছেন যে টেস্টের ভিতরে টেস্ট আন্ডারস্কোর লারাভেল 10 এখানে চলে আসছে, রাইট। সো এখন এই ডাটাবেস নামটা আমরা কি করব, কপি করব। কপি করার পরে আমরা এখানে চলে আসবো এডিটরে। এখানে আসার পরে জাস্ট .env এখানে ক্লিক করবো, এটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা কি করব, এই যে ডিবি ডাটাবেস, ঠিক আছে। সো এটাকে আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর ইউজার নেম রুট, এটা ঠিক আছে, পাসওয়ার্ড খালি থাকবে, ঠিক আছে। সো এখন অটো সেভ হয়ে গেছে আমাদের। যদি আপনাদের এখানে স্টার মার্ক চলে আসে, তাহলে কন্ট্রোল এস প্রেস করে এটাকে অবশ্যই সেভ করে নেবেন, ঠিক আছে, নয়তো কাজ করবে না। সো আমার এটা অটো সেভ করা, তো তার জন্য আমার সেভ করার প্রয়োজন নাই। তো অটো সেভ হয়ে যায়। এখন কি করতে হবে, এখন আপনি এখানে আসেন ফোল্ডার, এখানে ডিরেক্টরিতে আসেন, এখানে আসলে হবে। আপনি এখানে থাকা অবস্থায় কন্ট্রোল জে প্রেস করবেন, কন্ট্রোল জে প্রেস করে দেন হচ্ছে এখানে আপনি এই যেহেতু আমরা env ফাইল এডিট করলাম, সো এটাকে আবার আমার কনফিগ ক্যাশ ক্লিয়ার করে নিতে হবে, ঠিক আছে। সো
PHP artisan config cache, এটা দেওয়ার পর এন্টার প্রেস করবেন। ঠিক আছে, সাকসেসফুলি ক্যাশ ক্লিয়ার হয়েছে। সো এখন কি করব আমরা, এই যে আমাদের দেখেন এখানে আমাদের ডাটাবেজের ভিতরে যদি আসার পরে এখানে মাইগ্রেশন যখন ক্লিক করেন, দেখেন এখানে আমাদের কিছু টেবিল রয়েছে। ঠিক আছে, ইউজার নামে একটা টেবিল রয়েছে। সো এখানে নেম রয়েছে, ইমেল রয়েছে, পাসওয়ার্ড রয়েছে। ঠিক আছে, সো এই টেবিলগুলোকে আমাদের ডাটাবেজে কী করতে হবে, মাইগ্রেট করতে হবে, মানে হচ্ছে ওখানে ডাটাবেসে পাঠাতে হবে। যেহেতু আমরা ডাটাবেস ক্রিয়েট করছি, দেন হচ্ছে কানেকশনও করে ফেলছি। তো এখন আমাদের ডাটাবেসগুলো কীভাবে আমরা টেবিলে পাঠাবো, তো তার জন্য একটা কমান্ড লিখতে হবে। ফলো করেন জাস্ট PHP artisan migrate, রাইট, PHP artisan migrate, দেন হচ্ছে আপনি এন্টার প্রেস করবেন। ঠিক আছে, ও আচ্ছা সরি, আমাদের আর্টিসান হয়েছে PHP artisan migrate, রাইট। তো দেখতে পাচ্ছেন যে আমাদের টেবিলগুলো এখন মাইগ্রেট হচ্ছে। সো ফাইনালি টেবিলগুলো মাইগ্রেট হয়ে গেছে। এখন যদি আমি ডাটাবেসে এখানে গিয়ে যদি আমি স্ট্রাকচার ক্লিক করি, দেখতে পাবেন যে আমার ডাটাবেসগুলো চলে আসছে এখানে, রাইট। সো দেখতে পাচ্ছেন ডাটাবেসগুলো এখন চলে আসছে, রাইট। সো এখন যদি আমি এখানে যাই, এখানে গিয়ে যদি আমি রেজিস্টারে ক্লিক করি, দেন হচ্ছে আমি একটু রিফ্রেশ দিই, তারপরে আমি যদি আমার নাম লিখি, দেন আমার একটা মেইল দেই। ঠিক আছে, সো এখন হচ্ছে আমি যদি একটা পাসওয়ার্ড দেই, ফর এক্সাম্পল 1 2 3 4 5 6, রাইট। সো কনফার্ম পাসওয়ার্ড মানে সেম পাসওয়ার্ড। এখন যদি রেজিস্টারে ক্লিক করি, সরি 8 ক্যারেক্টার লাগবে, সরি আমি 6 ক্যারেক্টার টাইপ করেছি। দেন রেজিস্টার ক্লিক করলাম। সো ফাইনালি দেখতে পাচ্ছেন যে আমাদের রেজিস্টার সাকসেসফুলি হয়েছে, প্লাস হচ্ছে আমাদের ড্যাশবোর্ডেও নিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। সো এখানে দেখেন আমাদের নেম চলে আসছে, প্রোফাইল, দেন হচ্ছে লগ আউট সব কিছু চলে আসছে এখানে। এখন আমি যদি প্রোফাইলে ক্লিক করি, দেখেন আমাদের প্রোফাইলে নিয়ে আসছে এখানে। আমি এখান থেকে সব কিছু এডিট করতে পারবো চাইলে। সো এডিট করে দেন হচ্ছে সেভ ক্লিক করলে এডিট হয়ে যাবে। আমাদের পাসওয়ার্ড আপডেট করতে পারবো, আমাদের অ্যাকাউন্টে এখান থেকে ডিলিট করতে পারবো, রাইট। সো আমরা কি করলাম আজকে, সিঙ্গেল ইউজার কিভাবে, আমি আবার হচ্ছে এখান থেকে লগ আউট করলাম। ঠিক আছে, লগ আউট করে আমি আবার লগ ইন করলাম এই মেইলটা দিয়ে, যেটা আমি মাত্র দেখেন আমি যদি এখানে আসার পরে আমি যদি ইউজারে ক্লিক করি, যেটা আমরা এইমাত্র রেজিস্ট্রেশন করলাম, দেখতে পাচ্ছেন যে এখানে নেম চলে আসছে, ইমেল চলে আসছে, দেন হচ্ছে পাসওয়ার্ড চলে আসছে। ঠিক আছে, সব কিছু চলে আসছে। এখন যদি আমি এখান থেকে লগ ইন করি, সেম মেলটা দিয়ে লগ ইন করি, দেন হচ্ছে আপনার আমি একটা রং পাসওয়ার্ড দিই, রাইট, রং পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতেছি। দেখতে পাবেন যে এখানে কি বলবে যে this credential does not match our record, right. সো আমরা কি করব, আমরা যে পাসওয়ার্ড আমরা হিট করেছিলাম সেই পাসওয়ার্ড আমরা এখানে দিব। সো 1 2 3 4 5 6 7 8, রাইট। আমরা লগ ইনে ক্লিক করলাম। সো লগ ইনে ক্লিক করব, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ড্যাশবোর্ডটা সাকসেসফুলি এখানে কি হচ্ছে আমাদের নিয়ে আসছে, রাইট। সো আজকে এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিওতে আমরা কিভাবে একটা কোড অপারেশন সিস্টেম বিল্ড করতে পারি Laravel 10 দিয়ে, তো অ্যাডভান্স লেভেলের, অবশ্যই আমার চ্যানেলকে ফলো করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যান, রাইট। সো যদি কোনো বিষয় বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।